ভালো খালি যে মাত্র নিয়ে জায়গা কাকারা করে থাকে মাঝে মাঝে জায়গা আবার দিয়ে আসে সেটা করে বেশি দেখতে থাকতে না আবার না কালকে দেখলাম নিয়ে দেবো রাতে দেখলাম হ্যাঁ আরো পারলো আর কি জান আম দেখলাম খেতে দিয়েই মেশিন দিয়ে খোলা বাড়া আর যে কবি যে আমার খেত কাটে না সবই পাবো ওরা মেশিন টেশিন কামড়া টামড়া সব নিয়ে আহে ওরাই কাটে ওরাই বাইরাই ওরাই মাপে কোন জায়গায় খালি খালি থাকো নেত্রকোনা ও নেত্রকোনার কথা আমাকে না কইলে কি হইব যাচ্ছি আমাকে মেশিন দিয়ে ধান কাটে টলিতে পেটে উড়াইবো কোন দিয়ে তারাই ধান খাইছে তারাই নিয়ে তারাই মেপে খালি সার খাই দেখুন অনেক হেড এই হিসাবে কানে কোথালে কানে আমি যে একটু ভালো লাগা এর সমস্যা নেই তো বন্ধুরা সকালবেলা থেকে আমার এই যে অনবরত কাজ চলছে আসলে খুবই আমরা একটা দুর্বিষহ জীবনযাপন করে বানিয়েছি কারণ এই সূর্যটা উঠে আবার মেঘও আহে তো সব কিছু মিলে আর কি খুবই কষ্টের মধ্যে দিন যাপন করে বানিয়েছি এদিকে কিছু ধান কালকে রোদ দিছিলাম তো ওগুলো উড়িয়ে টুরিয়ে ওগুলাই রাখলাম তারপর আবার এই যেগুলো আজকে রোদ দিয়ে নেবো মনে হয় রোদটা ভালোই হইব কিন্তু রোদ উঠে থেকে তারপর আবার এবার একটা বাজলি এই এমন কাইলে করে যে তখন আর ধান রাখার উপায় নেই তখন ধান থুবিয়ে ফেলা নেবে কাজে কাজ কাম বেশি এগিয়ে পারবেন নেই তো কর্তমাশে এত সময় ধান টান সবগুলাই রাখলো তারপরে এখন এই মাছগুলো মারছিল কালকে এইখানে আছে জিওল আর এলো কই তো ভালোই মনে হয় বড় আছে বড় কি আনকর কই তো বেশি বড় হয় না জিওলটা মনে হয় বড় বড় আছে ভালোই তো চলেন দেখে আপনি এখনও গেছে আবার মাছ মারবার মা বাবা ধান উড়াইতে থাক আমি একটু শেয়ার করে রাখি আপনাদের সাথে কই মাছ মারে আজকে রোদ ভালোই দেওয়া যায় না বাতাসও আছে মনে হয় আজকে খাইলে করবো না তো মানে বৃষ্টিও তেমন বৃষ্টি হয় না কিন্তু এই কাজ কাম এগিবার দিন এটা হয়েছে বেশি ভেজাল তো ওই যে দূরে এখানে মাছ মাছ বানছে পুকুরে আজকে সূর্যটা মনে হচ্ছে খুব তাপ দিব রোদও ভালোই সকালবেলা ভালোই উঠলো একটু মেঘলা মেঘলা থাকলেও তারপরেও ভালোই তাপটা ভালোই আছে রোদ উঠলে 2 দিনে আমাকে ধান গুনে পরিষ্কার হয়ে যেত কাজকাম সব শেষ হইতো খুবই মানে খারাপ অবস্থা এখন শরীরও তেমন চলে না কারণ এতদিন ধরে এই ধান 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 আর ধান এখন আর ভাল লাগে না এখন মনে হয় যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যেত ততটাই শরীরের নিয়ে ভালো হইতো কয়টা মাছ পেয়েছো এখন তার সময় হইলো মাছ মারা 2টা মাছ পেয়েছো আরেকটা হইলে তুই তো পুকুরে বেশি জল নেই মানুষ মাইরাই শেষ দিছে আমরা ধান নিতে নিতে এগুলো সব রাখে নেই মানে যাগো কাজ কাম নেই তারা তো শুধু মাছই ধরে খেলি তো তারা সব শেষ দিছে আমাকে এই বছর তেমন একটা কই মাছ মারা হয়নি মানে সময় পাইনি মারার মতন
দেখি মাছ আছে না, সব মাইরা হালাইছে। বড় বড় কই থাকে, যখন ফাল্গুন চৈত্র মাছ থাকে তখনই এগুলো সব মাইরা হালাইছে। এখন আছে না? এ বাবা রে বাবা, কথা কমেছি দেখে না। তো এই যে আবার চেষ্টা করে আনেছি, এগুলো বসি দিয়ে মাছ মারিল। ওই এক ধরনের পিঁপড়ে পাওয়া যায়, কি গাছ জানি কং নে, গজারি, গজারি গাছের মধ্যে পিঁপড়া থাকে। ওই পিঁপড়ে ডিম দেয়, ওই ডিমগুলো এই কই মাছ, জিওল মাছ এইসব মারার নিকে খুবই, সব মাছই ধরে নে, বড় মাছ ধরে। ওই যে বর্ষা মাসে যে এখন যেগুলো সবাই নেই রাখি, তারপর ওগুলো দিয়ে দেয়, বর্ষা মাসেও বড় বড় মাছ ধরবো। ওখানে আবার পয়সা খরচ আছে, রুটি নাগে, তারপর কেক দেয়, আরও অনেক ধরনের মাছ আছে, মাছের মানে শুটকি মাছও দেয়, কী কী জানি দিয়া, অনেক ধরনের জিনিস দিয়া ওই খাবারটা তৈরি করে, যা মাছের খুবই প্রিয়। তা আমাকে এখন যে ছোটোখাটো মাছ, কই মাছ, এগুলো শুধু ওই পিঁপড়ের ডিম দিয়েই মারে। তো যাই কি, আমি বেশি সময় অপেক্ষা করার সময় নেই, রোদ উঠে গেছে গা, ধান সরিয়ে দেন রাখবো, তারপরে সে রান্নাবাড়ি। কত সময় উঠবো, কত সময়ে আমি খাড়ে থাকবো, কথা কইলে তো বেজাল। মাছ মারার কাজ হয়েছে নীরবে। না যাই গে, মারলে পারে দেখা মানে যে দুইটা মারছি, ভালোই বড় আছে, মারতে থাকো, যাই গে, কাম ফালে চাইছি। যে এই মাছগুলো আজকে আর কালকে সন্ধ্যাবেলা মিলে মারছি। তো কইয়ের মধ্যেও ডিম হয়েছে, আবার জিওল বা শিং মাছের মধ্যেও ডিম হয়েছে। তো সবই এখানে আছে। আর এই যে মা সব কিছু কেটে একেবারে রেডি করে দিছে রান্নাবাড়ি করার নিয়ে। এখানে আছে হলো আলু বেগুন, আর যে এই ডাটা দিয়ে রাঁধবো কই মাছ, আর পাট শাক ভাজি, আর হয়েছে বকফুলের বড়া। ওই দিদিগো গাছে কয়টা বকফুল পাইছিলাম, কখনো তো পাওয়াই যায় না। আজকে আবার সকালবেলা ওইখান দিয়ে আসার সময় দেখলাম যে কয়টা ফুটে দিছি, তাই আনার সুযোগ পেলাম। এই পর্যন্ত এই প্রথম বকফুল আনতে পারলাম। আর এদিকে বাইরে দেখেন অবস্থাটা, যে সকালবেলায় কইলাম দুপুরবেলা প্রচুর কাইলা করে, এই যে কি পরিমাণ কাইলা করছে, ধান গুনে দিয়েছিলাম, এগুলো সব থুবিয়ে গোলাই মরণ নেবো। যদি বানায় তাহলে কেমন লাগে, একটা দিনও ভালো থাকে, একটা দিন আজকে রোদ দেখে মনে করছি আজকে ভালো, একটু ভালো থাকে, একদিন ভালো থাকে। এই মাছ পশ্চিমা দিঘা দিচ্ছি না, মামা মরছে না, উনি হলো নষ্টের গুলা গেছে। তো শেষমেশ ধান থুবিয়ে এখন ঘরে তোলা বানিয়েছে, একবারে গোলায় তোলা বানিয়েছে। আমি আবার এদিকে রান্না বসিয়ে দিছি, কারণ মরণ তো আর দেবো না, আজকে আমি পাশাপাশি খাওয়া দাওয়া করার লাগবো। তো এই যে দক্ষিণ দিকে থেকে মেঘটা ঘুরে এই যে উত্তর দিকে ঘুরে নিয়েছি। আর এদিকে এই যে কড়াইতে তেল দিয়ে গেছিলাম। তো দুপুরবেলার আমাদের এই অসহ্য কাজকামগুনে একেবারে মৃত্যুর সমতুল্য।
মানে মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর আগ মুহূর্তে যেরকম যন্ত্রণা আমার মনে হয় এরকম যন্ত্রণার মধ্যে আমরা আছি। আর সহ্য হয় না, সে কতদিন ধরে এরকম যন্ত্রণা। দুপুরবেলা একটু থাকে রান্নাবাড়ির সময়, সকালবেলা তো ধানে রান্না লাগে, রান্নাবাড়ি করা যায় না। তারপরে রাইতে অল্প সময়ের জন্য কিছু রান্নাবাড়ি করে খাওয়া নয়। আবার দুপুরবেলা যদি না রান্না করি রাত্রেবেলাও শরীর পই রাখে, তখন আর সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় রান্নাবাড়ি করার মতো মন মানসিকতা থাকে না। তো কী একটা সমস্যা, দুপুরবেলা যাইতে করে ওর মধ্যে রান্নাবাড়িটা করা হইলে একেবারে মানে একটু ভালো লাগে। তো কী আর করার, কিছু করার নেই, এইভাবেই চলছে আমাদের। দীর্ঘ প্রায় 1 মাসই হয়, যে 25-26 দিনের মতো হয়েছে এইভাবেই আমরা কাজকর্ম করবানোছি। আসলে সত্যি এই গ্রামের জীবনটা না অনেক কষ্টের। তো বন্ধুরা, আপনারা তো যদি কেউ এরকম নিজের চোখে দেখে থাকেন তাহলে বুঝবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আর ভিডিও দেখে আর কি বুঝবেন কতটা যে কষ্টের মধ্যে আছি আমরা। ধান নেওয়ার কাজটা যে এত পরিশ্রম, এত কষ্টের, তার মুখে কয়ে বা ভিডিওতে দেখিয়ে বোঝানো যাইবে না আপনাকে। তো বাইরে সূর্যটা তল গেছে গা, কাইলে থাকার কারণে আর কি যে ঘরের ভিতরে রান্নাবাড়িটা বেশ খুব একটা বেশি স্পষ্ট হয় না। এই যে ধানগুলো ধোয়া হইল প্রায়, মা বাবার সাথেও আমার খুব কাজটা মানে দুইজনের পরিশ্রম দেয় অর্ধেক হয়ে গেছে। তো সবসময় সব দিকেই খেয়াল রাখে, সব দিকেই কাজকর্ম করে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি পরে নামিয়ে নিচ্ছি চুলে থেকে, মানে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আসলে এরকম অবস্থার মধ্যে ভিডিও করাটাও খুবই একটা কষ্টের ব্যাপার, যেহেতু ভালো করে যদি না বোঝা যায় নিজেরও ভালো লাগবো না, পরে দেখতে আপনাদেরও ভালো লাগবো না। তো এই কারণে আর কি করে এটা নামিয়ে নিলাম। এখানে আলু দিয়ে তারপর বলে দেবো চুলের মধ্যে। আলুগুলো আগে একটু ভেজে নিই, তারপরে অন্য সবজি দিয়ে দিই। তো এই তাড়াহুড়ার মাঝে আবার গরুগুনের একটু জাপে নিলাম, দুজন মিলেই কর্তামশাই জাপে দিল, আমি জল ভরে দিলাম। কারণ যে গরম, ওই গরমের মধ্যে গরুগুলো খুবই কষ্টে থাকে। তো এগুলো এখন এই যে খুব ঠান্ডা, একটু একটু বাতাসও হয়েছে, ওরা খুব স্বস্তি পেবে নিছে। তো আলুগুলো ভাজা হইতে হইতে আমি এই পাশে সব কিছু একবার দিয়ে দিই, যেহেতু তাড়াহুড়া রান্নাবাড়ি অতটা সুন্দরভাবে করার সময় নেই। তবে এইভাবে সব কিছু দিয়ে দিলেও তরকারি খাইতে কিন্তু এটাই যে খারাপ হবে না, যদি সব কিছু আর কি ঠিকঠাক মতন দেওয়া হয়। তো সব কিছু একত্রে করলাম, মশলা যা কিছু লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ। এখন এর মধ্যে সব কিছু দিয়ে দেবো। হয়েছে, থোয়া শেষ। এই তো খালি যে বাতাস আসাল দিকে তেলে তেলার আবার ধান উঠিবে দে, খালি ফুটা পড়তো। দুপুরে রান্নাবাড়ি শেষ না হইতে হইতেই শুরু হয়ে গেল এই যেরকম কেইলে, মানে মেঘ, চারিদিকে মেঘ বাতাস। এখন পরিবেশটা আবার নিস্তব্ধ আছে। এই যে সব যত মেঘ আসছিল সব এই যে এই দিক দিয়ে মানে গেছে, মনে হয়েছে যে ওই দিকে দূরে ওই দিক দিয়ে ঝড় বৃষ্টিও বানিয়েছে, কিন্তু আমাকে এই জায়গা দিয়ে তেমন খুব একটা বেশি বৃষ্টিও বানিয়ে নেই, শুধু বাতাস উঠে আর হালকা পাতলার উপর দিয়ে যাবেন চেকা। তো তার জন্য আর কি আমরা ভালোভাবেই ধান টান মানে শুকাইতে না পারলেও ভিজে না আর কি, এরকম একটা আবহাওয়া। তবে খুবই কষ্টে যাবেনছে দিন, কারণ এরকম প্রতিটা দিন এই দুপুরবেলা রান্নাবাড়ির আগে করে, আবার সকালবেলা 10টা-11টার দিক দিয়ে করবো, আবার এই যে সন্ধ্যার আগ দিয়েও করে, আবার রাত্রিবেলা বোঝা যায় না, কিন্তু
আমার মেঘ ঘোরাফেরা করে ঠিকই, কিন্তু কখন যে শুরু হইব এটা ঠিক নাই। কিন্তু বৃষ্টি তো হইবই, বৃষ্টি না হলে আমার যে সব এলাকা দিয়ে তো যেখানে সব জলে তলিয়ে যাবো, একটা বৃষ্টি এলে তলিয়ে যাব। তো পরিবেশটা অন্ধকার অন্ধকার হওয়াতে এই মাঝে মাঝে ক্যামেরা থাকে না, ঠিক থাকে না, ক্যামেরা ঘোলা হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়েছে। আর নিঝুম, কোনো বাতাস নেই, কিচ্ছু নেই, একবারে নিঝুম পরিবেশ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ দিলাম। আর অন্যান্য কাজকর্ম আছে, কাজের দিন এখন, তো সব কিছু ঠিকঠাক মতন সারা যায় না। আবার এই যে দেখেন ক্যামেরাতেও ধরে না, ক্যামেরাও এই পরিবেশের সাথে হার মেনে যায়, যে অন্ধকার দেখা যাচ্ছে। তো আমরা এইভাবেই যে মেঘ, বৃষ্টি, রোদ এই সব কিছুর সাথে লড়াই করেই টিকে আসি এবং নিজেদের কাজকর্ম করে যাবেনছি। তো আমাদের জন্য আশীর্বাদ করবে, আমরা যেন খুব তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ দিতে পারি।